যে আপনাদের দলে কোনো নারী প্রার্থী নেই, মানে জোটের মধ্যেই কোনো নারী প্রার্থী নেই। কেন? দেখুন, নারী আমরা তো এবার হিন্দু কেউ নমিনেশন দিয়েছি। আমরা নারী অন্য যে কোনো দলের চেয়ে আমাদের নারী সংখ্যাটি বেশি। মানে আমাদের অ্যাটলিস্ট 42% আমাদের কমিটিগুলোতে মহিলাদের পার্টিসিপেশন রয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা যখন আসেন, স্পেশালি ব্রিটিশ হাই কমিশনার, উনি একজন নারী, সম্মানিত নারী। তো ওনার সাথে কিন্তু জামাতের মহিলা প্রতিনিধি দল দেখা করেছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে জামাতের মহিলা প্রতিনিধিরা যান। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনাদের তাহলে মহিলারা পলিটিক্সে খুবই ইনভলভ, একটিভ, আপনাদের তারা ইলেকশন কেন করছেন না? জামাত ইসলামী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটাকে মানে আমলে নিয়ে মহিলাদেরকে ইলেকশনে দেওয়াটা এটা ডিফিকাল্ট। রাত বিরাতে কাজ করতে হয়। একজন যিনি এমপি ইলেকশন করেন, উনি সারা দিন কাজ করতে হয়, রাতেও কাজ করতে হয়। বাংলাদেশের যে পরিস্থিতি, একজন মহিলা তার ইসলামিক আইডেন্টিটি মেনটেন করে, ইসলামিক প্র্যাকটিসকে মেনটেন করে জনগণের কাছে রাত দিন ভোট চাবেন, উনি আবার ইসলামী রাজনীতি করবেন, এটি জনগণ ভালো চোখে দেখবে না। মানে জনগণের বাস্তবতায় আমরা কাউকে প্রার্থী ক্যান্ডিডেট কেন করব যে উনি জনগণের সাপোর্ট নিয়ে এমপি হবেন? জামাত ইসলামের একজন মহিলা তার মডেস্ট ড্রেস পরে জনগণের কাছে রাত দিন চলাফেরা করবেন, কথা বলবেন, জনগণের সাথে এঙ্গেজ হবেন। বাংলাদেশের মানে পরিস্থিতি মনে হয় একজন মুসলিম প্র্যাকটিসিং নারীর জন্য এই অবস্থা এখনো তৈরি হয়নি। আমি মনে করি ইন ফিউচার যদি বাংলাদেশে কখনো পরিস্থিতি সৃষ্টি হয়, হয়তো জামাত ইসলামী দেবে। জামাত ইসলামীর মহিলা প্রার্থী করতে কোনো সমস্যা নেই। আপনারা জানেন জামাত ইসলামীর মহিলারা মানে আজকে মিডিয়াতেও যায়, ওনারা কথা বলেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সেও যায়। সুতরাং মহিলা রিপ্রেজেন্টেশন, জামাত যদি ক্ষমতা যায়, আপনারা জামাতের মানে মহিলাদেরকে আপনারা রাষ্ট্রের মেশিনারিতে দেখবেন, যে তারা রাষ্ট্রে প্রপার রোল প্লে করছে সেটি আপনারা দেখতে পাবেন। সেটি রিপ্রেজেন্টেশন মহিলাদের হবে। অসংখ্য ধন্যবাদ বকর মোল্লা। আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। আমার শেষ বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের জনগণ 17 বছর তারা গণতন্ত্র থেকে, ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা ভোট দিতে পারেনি, তরুণ প্রজন্মের একটি অংশ। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, নতুন বাংলাদেশ 2.0 প্রতিষ্ঠার জন্য, জুলাই স্পিরিট প্রতিষ্ঠার জন্য, সেটি যেন হয়, সকলে মিলে আমরা যেন কাজ করতে পারি, সেটি সকলের প্রত্যাশা উচিত। এবং এই সরকার যেন একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে সকলের শ্রদ্ধার আসনে আসীন থাকেন, এই প্রত্যাশা কামনা করছি। ধন্যবাদ।